আজ আমি শেয়ার করব আমার জীবনের শেষ থেকে শুরুর কাহিনী। আমি জানি আমার কন্টেন্ট বা আমার ভিডিও লাখ লাখ মানুষ না দেখলেও আমার কিছু সংখ্যক বন্ধুরা আছে যারা সবসময় আমার পাশে থাকে এবং আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে। তাদের জন্যই মূলত আমি আমার জীবনের কিছু স্মৃতি বা মুহূর্ত এইভাবে শেয়ার করি। আমাদের পেজের সাথে অনেক দিন ধরে সম্পর্ক আছে বা পরিচয় আছে এমন লোকেরা জানে যে আমরা প্রত্যেক বছরই যে কোনো জিনিসের কালচার বা উৎসবে নির্দিষ্ট যে কোনো একটা দিনে আমরা উদযাপন করি একসাথে। আমি প্রথমেই যে শেষ থেকে শুরুর কথাটা বললাম তার ব্যাখ্যা আমি এখন দিব। শেষ থেকে শুরু বলতে আমি এটা বুঝিয়েছি যে আমি এই পেজের ভিডিও করা বা অ্যাক্টিভ থাকা এবং তোমাদের সাথে যোগাযোগটা একেবারেই বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। প্রায় 1 বছর হয়ে গেছে। আর এই বিচ্ছিন্নতা কাটিয়ে আমি আবার তোমাদের সাথে যোগাযোগ মাধ্যম উদ্যোগ নিলাম আর ভাবলাম প্রতিবার তো আমরা এভাবে ভিডিও করি, আসি যায়, আবার তোমাদের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগ। কিন্তু এবার না, আমি এবার কিছুতেই তোমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন করব না। যেভাবেই থাকি, যে হালাতেই থাকি, যেরকম পরিস্থিতিতেই থাকি, তোমাদের সাথে আমি প্রত্যেক দিনই ভিডিও কিছু না কিছু শেয়ার করব। এটা এখন থেকে আমার একটা ডিউটিতে পরিণত হলো। আমি তোমাদের সাথে আমার জীবনের সবকিছু শেয়ার করে বন্ধুত্বময় জীবনটা কাটাতে চাই। আমি জানি তোমরা যারা আমাকে প্রচন্ড ভালোবাসো তারা অবশ্যই আমাকে কখনো স্কিপ করবে না। আমার সম্পূর্ণ ভিডিও তোমরা যারা দেখো, আমি তোমাদের সবাইকে প্রত্যেককে চিনি, হয়তো বা পার্সোনালি তোমাদের সাথে সেইভাবে কথা বলতে পারি না বা কথা হয় না, কিন্তু বিশ্বাস করো তোমাদের সবাইকে আমি আন্ডারলাইন বা আমার চোখের দৃষ্টিতে তোমরা আছো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের এই বিশেষ ইফতারের আয়োজনে। আজকের এই মুহূর্ত আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রমজান মাসের এই ইফতার আমাদের একত্রিত করার একটি অপূর্ব উপলক্ষ। প্রতি বছর এই সময় আমাদের হৃদয় এক বিশেষ অনুভূতি জাগে। একসাথে বসে সবার সঙ্গে খাবার ভাগ করে নেওয়ার এই স্নেহের বন্ধন আমাদের আরো শক্তিশালী করে তোলে। প্রতি বছর আমরা যারা যারা একসাথে এই ইফতারের আয়োজনে থাকি, উপভোগ করি, তাদের ভিতর থেকে একজন মিসিং ছিল এই বছর। তার জন্য অনেকটা মন খারাপ ছিল আমার। আশা করি যার কথা বলছি সে বুঝতেই পারছে। এখন সূর্য অস্ত যাচ্ছে, আমাদের শরীরের ক্ষুধা পায়। সেই সময় আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকের ইফতারে আমরা বিশেষ কিছু খাবারের আয়োজন করেছি। খেজুর পানি, মিষ্টি, সালাদ এবং আরো অনেক কিছু ভাজা পোড়ার আইটেম। আমাদের এই আয়োজনের মধ্যে প্রতিটি খাবারই রমজানের উপলক্ষে উপযুক্ত। শরীরে শক্তি দেয় এবং সারাদিন সিয়ামের পর এক ধরনের তৃপ্তি এনে দেয়। প্রতিটি খাবারের সঙ্গে যে ভালোবাসা এবং পরিশ্রম থাকে তা কখনোই অগ্রাহ্য করা উচিত নয়। আমার আম্মু অনেক কষ্ট করে আমাদের সবার জন্য এই ইফতারগুলো তৈরি করেছেন। তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন সবাইকে যাতে সে একসাথে একই বাঁধনে বেঁধে রাখতে পারে। তার পরিশ্রম কখনো বৃথা যাবে না। এই আয়োজনটি শুধু খাবারের নয়, এটি আমাদের একসাথে থাকার এবং আমাদের ধর্মীয় দায়িত্ব পালন করার একটি সুযোগ। আজকের এই সময়ে আমরা একে অপরের সহানুভূতি, শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে পূর্ণ করি। তো যাই হোক, আমাদের আজকের ইফতারের মেনুতে ছিল ফলের আইটেম হচ্ছে পেয়ারা, কলা, তরমুজ, কুল, আপেল, খেজুর, আর কি জানি না, মনে নেই। এবার আসি ভাজা পোড়ার আইটেমে। ডালের বড়া, আলুর চপ, বেগুনি, ছোলা ঘুগনি, ইটিসি। ভালোই লাগলো ইফতারিটা সম্পন্ন করে। আসুন আমরা সবাই একে অপরকে সম্মান জানিয়ে এই ইফতার শেষ করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সকলের জীবন থেকে সব ধরনের দুঃখ দূর করে দেন এবং শান্তি ও সমৃদ্ধি বরকত দান করেন। আর এই রমজান মাসে আমাদের জীবন শান্তি, সংযম এবং পরস্পরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করুক। সবাইকে ইফতার গ্রহণের শুভেচ্ছা জানাই। আমার মতো যারা আছে যে ভিডিও তৈরি করো, এডিট করো, ভয়েস দাও, তারা অন্তত জানে একটা ভিডিও সবকিছু দিয়ে ভয়েস দিয়ে তৈরি করতে বা কমপ্লিট করতে কতটা সময় লাগে আর কতটা কষ্ট লাগে আর কতটা পরিশ্রম করা লাগে। যারা যে ভিডিওগুলো স্কিপ করে চলে যায় তখন খুব খারাপ লাগে যে ভিডিওটা দেখে না। আসলে তারা হয়তো ভাবে যে এই ভিডিও তো করতে কোনো টাইম লাগেনি, কষ্ট লাগেনি, আসলে তো তারা বোঝেই না। কিন্তু সত্যি বলতে যদি তারা বুঝতো তাহলে হয়তো এরকম করতো না। এই আশা নিয়ে এত কষ্ট করে ভিডিওগুলো করি যে তোমরা হয়তো দেখবা, আমাদের ভিডিওতে অনেক ভিউজ আসবে, কমেন্ট আসবে, লাইক আসবে, কিন্তু না, তার কিছুই না। 100, 150 এরকম ভিউজ এসে পড়ে থাকে, তখন যে কতটা কষ্ট লাগে সেটা বলার মতো না। রমজান মাসে ইফতারি অনেক মজা হয়, আরো মায়ের হাতে বানানো। তুই মুখে দে, এত কথা শুনতে চাই। আমার তো নানান দিকে যেতে হয়, বুঝছ না কেন? ও, এবার সবাই সুন্দরী লাগছে, নায়িকা লাগছে, নায়িকা লাগছে। তো এই ছিল আমাদের আজকের ইফতারের শেষ মুহূর্ত। আমার খাওয়া দাওয়া শেষ করলাম। আসসালামু আলাইকুম।